আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে। এরপর থাকছে বিএনপি নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ। অন্যদিকে আসিফ নজরুলকে হেনস্থাকারীদের বিচার দাবি ডিবেট ফর ডেমোক্রেসির। আরও থাকছে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার দিনসহ জড়িতদের শাস্তির দাবি। সর্বশেষ জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত বদিউজ্জামান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসিবাদ এবং প্রতিরোধ মঞ্চের আয়োজনে গণজমায়েত কর্মসূচি চলছে। আজ রোববার দুপুর 12:30টার দিকে বাইতুল মোকাররম মসজিদ দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয়। সেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে 100 মিটারের মধ্যে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আন্দোলন করছে ফেসিবাদ প্রতিরোধ মঞ্চ। দুপুর 12টার দিকে কয়েকশো লোকের গণজমায়েত কর্মসূচি দেখা গেছে। এই কর্মসূচি মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম উপস্থিত হয়েছেন। সার্জিস আলম বক্তব্য দিয়েছেন। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করে গতকাল শনিবার। এর প্রতিবাদে আজ সকাল থেকে নূর হোসেন চত্বর এবং বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণার পরপরই দলটির এই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিএনপি নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো। আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতের সময় ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনার চার্লস দ্য অ্যাফেয়ার্স এবং মিচেল্লো এবং সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেঙ্ক অফিসার রহুল আব্রাহাম ছিলেন। বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, আন্তর্জাতিক এবং সম্পর্ক বিষয়ক কমিশনার সদস্য শামা ওয়াজেদ। এবং সাক্ষাৎ অনুষ্ঠান শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিনিয়োগ সহ যেসব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে তারা মনে করেন যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়। তারা আরও মনে করে যে এটি একটি নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব নয়। সিঙ্গাপুর বাংলাদেশের বরাদ্দগুলো কার্যকর করতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন আমির খসরু। ডক্টর আসিফ নজরুলকে হেনস্থাকারীদের বিচারের দাবি ডিবেট ফর ডেমোক্রেসির। সুইজারল্যান্ডের জেনারেল আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে। হেনস্থাকারীদের যথোপযুক্ত বিচারের দাবি করেছে ডিবেট ফর ডেমোক্রেসির নেতারা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং লিখিত বার্তায় বলেছেন, সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল রাষ্ট্রীয় সফরকালে যারা এ ধরনের ঘৃণিত কাজ করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করা হবে। একই সঙ্গে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী বাংলাদেশ দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। হাসান আহমেদ চৌধুরী বলেন, তুর্কিষ্টকারীদের পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের এবং ভাবমূর্তি ক্ষর্ণ করার জন্য তারা এই অপকর্ম করছে। দুষ্কৃতকারীদের এমন কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ডক্টর আসিফ নজরুলের সাহসী এবং দূরদর্শী ভূমিকার জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখলে দেশ এবং বিদেশে যাতে তারা কেউ এই ধরনের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার দিনসহ জড়িতদের শাস্তির দাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার সমাজবিজ্ঞান অনুষদের ডিন রশিদ আহমেদ সহ জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা 3 দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সমাজবিজ্ঞান
অনুষদের ডিন রশিদ আহমেদ 14, 15 ও 17 জুলাই আন্দোলনকারীদের উপর হামলা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব শিক্ষককে তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিতে হবে। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং জুলাই হত্যাকারী আন্দোলনকারীদের অংশগ্রহণকারীদের সব শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা এবং অংশগ্রহণ হলে পুনর্বাসনের বিরুদ্ধে জনপ্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত বদিউজ্জামান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার। নারায়ণগঞ্জ শহরের চাষাদার গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে পেশাকর্মী বদিউজ্জামান হত্যার ঘটনায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেফতার করেছে। রোববার সকালে কাদিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। কাদির নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা আইভির ভাগ্নিপতি। কাদির শহরের কাইপাড়া এলাকায় মৃত ইউসুফ মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইডন প্রথম আলোকে বলেন, ছাত্র জনতার আন্দোলনের গুলিতে পেশাকর্মী বদিউজ্জামান হত্যা এবং মামলার কাদিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলীর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।